চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনের অর্থনৈতিক অঞ্চলের কাজ ৮ বছরের বেশি সময় ধরে ঝুলে আছে। অর্থনৈতিক অঞ্চলটিতে বিপুল বিনিয়োগের সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত এর প্রকল্প প্রণয়ন ও ডেভেলপারের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে চীনের অর্থনৈতিক অঞ্চল নিয়ে হঠাৎ তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সূত্রে জানা যায়, গত এক মাসের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটির ডিপিপি তৈরি ও ডেভেলপার নিয়োগ নিয়ে কাজ অনেকটা এগিয়েছে। তবে সম্পূর্ণ কাজ শেষ হতে আরও 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে। প্রধান উপদেষ্টার চীন সফরে এই বিষয়ক আনুষ্ঠানিক আলোচনা হবে। দেশে এখন পর্যন্ত 3টি বিদেশি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে নারায়ণগঞ্জের ২৫০০-এ অবস্থিত জাপানি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হয়েছে। তবে থমকে আছে ভারতীয় ও চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ। চীনের অর্থনৈতিক অঞ্চলে কাজ থমকে যাওয়ার কারণ হিসেবে রয়েছে আওয়ামী সরকারের ঢিলেঢালা প্রস্তুতি। ২০১৬ সালে চীনের অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামোর উন্নয়নের কাজ করার কথা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি হয়নি। জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার ২০১৭ সালের নভেম্বরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজনকে ঘুষ দেওয়ার অভিযোগে চুক্তিটি বাতিল হয়। অন্যদিকে অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি তৈরিতেও দীর্ঘ সময় নিয়েছে বিগত সরকার। বেজা সূত্রে জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘদিন ধরে ডিপিপির অনুমোদন আটকে ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নতুন করে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এর ৭ মাস পরে আগামীকাল ২৬শে মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে চীন যাচ্ছেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু ঘোষণা আসতে পারে বলে বাংলাদেশ সরকার ও চীনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।